নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ আপনাদের সঙ্গে একটি ভিন্ন স্বাদের কিভাবে খুব সহজে বাড়িতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কেক বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি। কেক আমরা সকলেই খেয়ে থাকি এবং আমাদের সকলেরই পছন্দ, কিন্তু বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এবং ডিম এবং এসেন্স ছাড়া কিভাবে খুব সহজে চটজলদি আমরা সুস্বাদু একদম দোকানের মতো টেস্টি কেক বানিয়ে নিতে পারবো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। এবং এই কেকটা দেখতে হবে একদম দোকানের মতো এবং খেতেও হবে দোকানের মতো। তাই চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি একটা চায়ের কাপ ইউজ করছি মেজারমেন্টের জন্য। প্রথমে আমি সেই মেজারমেন্ট কাপেরই হাফ কাপ চিনি নিয়েছি। এই চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তার সাথে নিয়ে নিচ্ছি 8টা এলাচ। এই এলাচটাকেও কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নেব। মেজারমেন্টের জন্য কিন্তু একটি নির্দিষ্ট কাপ নেবেন। আমি এখানে কাপ নিয়েছি, আপনারা চাইলে বাটিও নিতে পারেন। সেই মেজারমেন্ট কাপেরই হাফ কাপ সাদা তেল আমি একটি পাত্রে ঢেলে দিলাম। তার সাথে দিয়ে দিলাম চিনি গুঁড়ো করা, যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা। এরপর দিয়ে দিচ্ছি সেই একই মেজারমেন্ট কাপে মেজার করে 2 কাপ ময়দা। অবশ্যই মেজারমেন্ট কাপটা কিন্তু নির্দিষ্ট হবে। এরপর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এখানে আমি 8টা এলাচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। এবং সেই একই মেজারমেন্ট কাপের হাফ কাপ নর্মাল বিস্কুট গুঁড়ো। আমি এখানে ওরিও বিস্কুট নিয়েছি। সেই ওরিও বিস্কুটের ক্রিমটা বের করে নিয়ে সেখান থেকে বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি। আপনারা যে কোনো ক্রিম বিস্কুট নিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার এবং তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা। সমস্ত উপকরণগুলো কিন্তু এই পরিমাণে দেবেন, তাহলে কিন্তু কেকটা খুব ভালো হবে। এবং একেবারে ঘরোয়া পদ্ধতিতে করছি, তাই ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু কেকটা বানাতে হবে। সমস্ত গুঁড়ো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং আরও একবার বলে দিই, মেজারমেন্টের কাপটা অবশ্যই নির্দিষ্ট করে নেবেন। আমি এখানে চায়ের কাপ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে বেশ কিছুটা সময় দিয়ে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো ডেলা ভাব না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তেলের সাথে ময়দা এবং চিনি গুঁড়ো এবং বিস্কুট গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ব্যাটার বানানোর জন্য ঠান্ডা দুধ দিয়ে ব্যাটারটা খুব ভালো করে গুলতে থাকবো। এই দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম, তারপর ফুটিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি। তো অবশ্যই আপনারাও এইভাবেই করবেন। এবং অল্প অল্প দুধ দিয়ে আমি সমস্ত ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটাও হবে না। তাই অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে ধীরে ধীরে সময় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবেই কিন্তু সমস্ত ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। এবং অবশ্যই চিনি ময়দার পরিমাণটা যতটা পরিমাণে থাকবে সেই অনুযায়ী মাপা হলে এবং পরিমাপ ঠিক হলেই কিন্তু কেকটা সুস্বাদু হবে। এবং অবশ্যই আপনারা চিনিটা দেওয়ার সময় মনে রাখবেন, আমি এখানে হাফ কাপ চিনি গুঁড়ো করে দিয়েছি। যেহেতু আমি এখানে বিস্কুটের গুঁড়োটা দিয়েছি এবং বিস্কুটের গুঁড়োটা মিষ্টি ছিল, তাই আমি এখানে হাফ কাপ চিনি গুঁড়ো করে দিয়েছি। আপনারা খুব বেশি মিষ্টি যদি খেতে না চান, তাহলে আপনারা চিনির গুঁড়োটা স্কিপ করে দিতে পারেন। এবং অবশ্যই মিষ্টিটা দেওয়ার সময় বিস্কুটের গুঁড়োর মিষ্টি এবং চিনির মিষ্টিটা ব্যালেন্স করে দিতে হবে। কেক যাতে খুব বেশি মিষ্টি না হয় সেটাও কিন্তু দেখতে হবে। এরপর আমি কয়েকটা শুকনো উপকরণ ব্যাটারে দিয়ে দেব। কিশমিশ এবং কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা 5 থেকে 6 মিনিট ভালো করে গুলে নেওয়ার পর এর সাথে আমি 1 চামচ গোলাপ জল দিয়ে দেবো। গোলাপ জল দেওয়ার ফলে কিন্তু ব্যাটারটা সুস্বাদু হবে এবং কেকটাও কিন্তু খুব ভালো খেতে হবে। তবে এটাও কিন্তু অপশনাল, আপনারা যদি না থাকে বা বাড়িতে যদি গোলাপ জল না থাকে বা আপনারা যদি দিতে না চান, তাহলে কিন্তু গোলাপ জলটা নাও দিতে পারেন। তো এভাবেই সমস্ত ব্যাটার থেকে বেশ কিছুক্ষণ ধরে আমি মিশিয়ে নেব। এভাবে পুরোটা মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে ঢাকা নাও দিতে পারেন, তবে ঢাকা দিলে কিন্তু কেকটা খুব ভালো হবে। এরপরে আমি কড়াইতে কিছুটা পরিমাণে বালি নিয়েছি এবং সেই বালিটা খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নেব। চাপা খুলে নিলাম এবং আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কেকের ব্যাটারের ঘনত্ব কিন্তু এইভাবেই
তৈরি করতে হবে এবং খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চাপাটা খোলার পর, যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। এবং এভাবে ব্যাটারটা যত ভালো হবে কেকটাও কিন্তু ততটাই ভালো হবে, এবং ব্যাটারটা যত বেশি ফেটানো হবে ততই কিন্তু কেকটা ফুলবে এবং স্পঞ্জি হবে। এবার একটি গামলি নিয়েছি আমি এখানে, সেই গামলির নিচে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। আপনার চাইলে সেই পরিমাপ অনুযায়ী বাটার পেপার বা কলা পাতাও দিয়ে দিতে পারেন। এবং অবশ্যই পাতাটা দেওয়ার পরে আমি গামলির চারিদিক এবং নিচটা খুব ভালো করে সাদা তেল দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি পুরো ব্যাটারটা খুব ভালো করে এই পাত্রটার ওপর দিয়ে দিয়েছি, এবং তারপর একটি চামচ দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটা নিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে আর কোনো রকম বাষ্প না থাকে। এবং ওপর থেকে শুকনো কাজু বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিয়েছি। বালিটা খুব ভালো করে গরম হয়ে গেছে। বালিটা গরম করতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। এরপর আমি বালিতে একটা স্ট্যান্ড বসিয়ে কেক গোলা পাত্রটা আমি এবার দিয়ে দেবো। এটা দেওয়ার পরে আমি 45 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দেবো। কেকটা বেক করার জন্য কিন্তু ফ্লেমটা লো থাকতে হবে, হাই ফ্লেম হলে কিন্তু কেকের নিচটা ধরে যেতে পারে। এরপর 45 মিনিট পর ঢাকনা খুলে এবার দেখে নেব কেকটা ঠিক হয়েছে কিনা। তার জন্য আমি একটা কাঠি নিয়েছি এবং কাঠিটাকে কেকের ভেতর গেঁথে দিয়েছি। দেখুন বন্ধুরা, কাঠির গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা একদম ঠিকঠাক হয়ে গেছে। যদি ব্যাটার লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ কিন্তু সেটাকে বেক করতে দিতে হবে। কেকটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার পাত্রটাকে নামিয়ে রেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। 10 মিনিট পরে একটা ছুরি নিয়েছি এবং সেই ছুরিটা দিয়েই কেকের চারদিকটায় এভাবে ছাড়িয়ে নেব, যাতে কেকটা বের করার সময় কোনো সমস্যা না হয়। এবং অবশ্যই এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, এইভাবে পাত্রে কিন্তু কেকটাকে বের করে নেব। দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু খুব সহজে বেরিয়ে এসছে, একটু গায়ে লাগেনি, এবং ডিম এবং এসেন্স ছাড়াই কিন্তু টেস্টি সুস্বাদু একেবারে ঘরোয়া পদ্ধতিতে কেকটা বানিয়ে ফেলেছি। এবং দেখুন কেকটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এর উল্টো দিকটাও দেখিয়ে দেব। কেকটা কিন্তু ভেঙে যায়নি এবং একেবারে দোকানের মতো দেখতে হয়েছে, এবং আশা করছি টেস্টটাও খুব সুন্দর হবে। এবং তাও বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলেছি। আপনারাও কিন্তু এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। দেখুন বন্ধুরা, কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এবং অসাধারণ টেস্টি হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। তো এরকম সুস্বাদু কেক বানানো যায় কিন্তু মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু একদমই শক্ত হয়নি বা একদমই নরম হয়নি, ঠিক যেমন হওয়ার ঠিক তেমনই হয়েছে। এবং নিচটাও দেখুন, অবশ্যই দেখুন কেকটা কিন্তু আমি কোনো রকম এসেন্স ছাড়া এবং অন্য কোনো কিছু ছাড়াই কিন্তু মাত্র ঘরোয়া পদ্ধতিতে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছি, এবং দেখতেও হয়েছে খুব সুন্দর। এবার এই কেকটা আমরা আপনাদেরকে একটুখানি কেটে দেখিয়ে দিই যে এর ভেতরটা কেমন হয়েছে। এবং কেকটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে। এবং দেখুন বন্ধুরা, কেকটা খুব ভালোভাবে কেটে যাচ্ছে, দেখতে সুন্দর হয়েছে, এবং এর ভেতরটা অসাধারণ হয়েছে। কোথাও কিন্তু কোনো কাঁচা নেই। দেখুন একদম কেকের ব্যাটারের মতো নরম তুলতুলে স্পঞ্জি কেক হয়েছে এবং সুস্বাদু হয়েছে, এবং দেখতে হয়েছে একদম অপূর্ব। তো অবশ্যই এই ধরনের কেক বানান, এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কীভাবে আমি পুরো কেকটা বানালাম সেটা অবশ্যই দেখুন আপনার বাড়িতে। অবশ্যই রেসিপিটা ট্রাই করুন। আমাদের সিম্পল রন্ধনশালাকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটা প্রেস করুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্ট করে জানান আমাদের কেমন লাগলো। শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, এবং নতুন নতুন ভিডিওর রেসিপি নিয়ে, রান্নার রেসিপি নিয়ে আমরা চলে আসব। তো এভাবেই বানিয়ে ফেলুন নিরামিষ কেক। ধন্যবাদ।